আপনি যদি 30 দিনের একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস রাখেন দেন এই ভিডিওটা আপনার জন্য। আমরা নেক্সট 30 দিন একটা সেলফ গ্রোথ চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। আহামরি কোনো কঠিন চ্যালেঞ্জ নিব না, একদম সিম্পল একটা চ্যালেঞ্জ থাকবে। বাট ওই সিম্পল চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আপনার যথেষ্ট কনসিস্টেন্সি এবং যথেষ্ট মনোবলের প্রয়োজন পড়বে। তো চ্যালেঞ্জটা কীরকম হবে তা বলার আগে কিভাবে চ্যালেঞ্জটা সেট করবেন তার কয়েকটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। ক্রাইটেরিয়া নাম্বার 1, আপনি এরকম কোনো চ্যালেঞ্জ সেট করতে পারবেন না যেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আপনার হিমশিম খেতে হতে পারে বা আপনার মনে হতে পারে যে আপনার উপর জুলুম করা হচ্ছে। 2 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার চ্যালেঞ্জের আন্ডারে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করবেন ওই টাস্ক সংখ্যা কখনো 5-এর বেশি হওয়া যাবে না। অর্থাৎ আপনি এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছেন, নেক্সট 30 দিন আপনি দৈনিক 2 ঘন্টা করে বই পড়বেন, 20 মিনিট জার্নালিং করবেন, আধা ঘন্টা এক্সারসাইজ করবেন। সো এরকমভাবে আপনার বেশ কিছু টাস্ক থাকবে, বাট ওই টাস্কের সংখ্যা কখনো 5-এর বেশি হতে পারবে না। আপনি 1টা 2টা 3টা 4টা সর্বোচ্চ 5টা পর্যন্ত টাস্ক রাখতে পারবেন। 3 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে যেহেতু আপনার চ্যালেঞ্জটা এরকম হবে যাতে করে আপনার উপর জুলুম করা না হয়, একই সাথে আপনার টাস্কের সংখ্যাও 5 বা তার কম হবে। সো চ্যালেঞ্জটা কমপ্লিট করার সময় আপনি টাস্কগুলো যখন করবেন তখন আপনি ডিপ ফোকাসে থাকবেন। আমি উদাহরণ দিচ্ছি, সাপোজ আপনার চ্যালেঞ্জটা হচ্ছে আপনি প্রতিদিন 2 ঘন্টা করে বই পড়বেন, আধা ঘন্টাও হতে পারে 2 ঘন্টাও হতে পারে, হোয়াট এভার। সো ওই 2 ঘন্টা বা ওই আধা ঘন্টা আপনি বইয়ের উপর ডিপ ফোকাস করবেন। ওই সময়টাতে আপনার মোবাইল ফোন আপনার পাশে থাকতে পারবে না, ওই সময়টাতে কেউ যদি আপনাকে ডাকে আপনি যেতে পারবেন না, টোটালি আপনি ডিপ ফোকাসে থাকবেন বইয়ের উপর। 4 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার প্রত্যেকটা টাস্ক গ্রোথ ওরিয়েন্টেড হতে হবে। আপনি যদি এরকম টাস্ক রাখেন যে আমি প্রতিদিন 50টা করে গান শুনবো, আমি প্রতিদিন 2টা করে মুভি দেখব, দিজ আর নট গ্রোথ ওরিয়েন্টেড টাস্ক। সো আপনার টাস্কগুলো থাকতে হবে গ্রোথ ওরিয়েন্টেড টাস্ক, যাতে করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনার সেলফ গ্রোথ হয়। অ্যান্ড ফাইনাল ক্রাইটেরিয়া, আপনি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন দেন কমেন্টে আপনি কোন কোন টাস্কগুলো সেট করেছেন, কোন কোন টাস্কগুলো রেখেছেন আপনার চ্যালেঞ্জে ওইগুলোর লিস্ট লিখতে পারেন। নতবা আপনি যদি ওইগুলো সিক্রেট রাখতে চান জাস্ট কমেন্টে লিখতে পারেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সো চলুন কীরকম হবে আপনার চ্যালেঞ্জটা দেখে নিই। আমি একদম উদাহরণের সাথে দেখাবো আপনাকে, আমিও আপনাদের সাথে আছি। সো নেক্সট 30 দিন চ্যালেঞ্জটা আপনার একার না, চ্যালেঞ্জটা আমারও থাকবে। সো 30 দিন পরে আমিও কমেন্টে এসে লিখব যে চ্যালেঞ্জ ডান, আপনারাও লিখতে পারেন চ্যালেঞ্জ ডান। সো চলুন দেখে নেওয়া যাক আমার চ্যালেঞ্জটা কীরকম হতে যাচ্ছে, যাতে করে আপনার চ্যালেঞ্জ সেট করতে একদম সহজ হয়ে যায়। সো আমি এখানে লিখে রেখেছি আমি কোন টাস্কগুলো কমপ্লিট করব। এর একটা ছবি আমি সাইডে দিয়ে দিব, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন। আমার ফার্স্ট টাস্ক হচ্ছে 20 পুশ আপস এভরিডে, অর্থাৎ প্রতিদিন আমি 20টা করে পুশ আপ দিব। আমি এখানে 50, 80ও দিতে পারতাম, কিন্তু 50 বা 80 দিলে দেখা যাবে যে আমার নিজের উপর জুলুম করা হয়ে যাবে, কারণ আমি অনেক দিন ধরে এক্সারসাইজ করছি না। মাঝখানে আমি বাড়িতে চলে গেছিলাম অ্যান্ড বাড়িতে আসলে ওইখানে এক্সারসাইজ করা হয়নি। সো অনেকটা স্টিফনেস চলে আসছে বডিতে। সো এখন 20টার বেশি প্রতিদিন করে দেওয়া অনেকটা টাফ হয়ে যাবে। সো 20 পুশ আপস রেখেছি। আপনারাও ওই রকমভাবে টাস্ক সিলেক্ট করবেন যাতে করে আপনার নিজের উপর জুলুম না হয়ে থাকে। মনে রাখবেন, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। সবসময় কনসিস্টেন্সি ইন্টেন্সিটিকে বিট করে। সো আপনি যদি একদিন 80টা দিয়ে তারপর 10 দিন করেন নাই, বা একদিন 8 ঘন্টা কোনো কিছু করে এরপরে 10 দিন আপনার খবর নাই, এটা কিন্তু আপনি ওইটা নিয়ে অনেক বেশি আগাতে পারবেন না। যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা করেও করেন, রেগুলার কন্টিনিউ করেন, ইট ইজ বেটার দেন একদিনে 8 ঘন্টা। সো আমার সেকেন্ড টাস্কটা হচ্ছে 30 মিনিটস অন স্কিল ডেভেলপমেন্ট। এখানে কোন স্কিলটা ডেভেলপ করবেন ওইটা আপনার ক্লিয়ার থাকতে হবে। যে কোনো স্কিল, আপনি সফট স্কিল শিখতে পারেন, টেকনিক্যাল স্কিল শিখতে পারেন, লিডারশিপ স্কিল, যে কোনো একটা স্কিলে ফোকাস করতে পারেন, বাট আপনার স্কিলটা ক্লিয়ার থাকতে হবে। এখানে আমার স্কিলটা ক্লিয়ার আছে, যেটা আমি ভিডিওর পরে এখানে লিখে নিব সাইটে। সো আমি 30 মিনিটস অন স্কিল ডেভেলপমেন্টে দিব। আমার থার্ড টাস্কটা হচ্ছে 3 আওয়ার্স অন স্টাডি একাডেমিক। আমার অতি শীঘ্রই পরীক্ষা আসতে যাচ্ছে, ফাইনাল পরীক্ষা, তাই প্রতিদিন অনেকটাই পড়াশোনা করতে হবে। তাই 3 ঘন্টা প্রতিদিন পড়াশোনায় দেব যাতে করে স্টার্টিংটা ভালো হয়। এরপরে এক্সামের ঠিক আগ মুহূর্তে আরও বাড়াই দিব টাইমটা, যাতে করে স্টার্টিংটা ভালো হয়। এই জন্য আমি এখানে 3 ঘন্টা করে রেখেছি, যাতে করে আমার নিজের উপর জুলুম না হয়ে পড়ে, আবার টাস্কটাও কমপ্লিট হয়। দেন নাম্বার 4, 15 মিনিটস অন রিডিং সেলফ হেল্প বুকস। অর্থাৎ আমি 15 মিনিট প্রতিদিন সেলফ হেল্প বুক পড়ব। আমার পেছনে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এখানে বেশ কিছু বই আছে। আমি প্রায় সময় বই পড়ি, যদিও কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি পড়া হয় না। 2 দিন 4 দিন পর পর একটা বই হাতে নেই, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ি।
সো আই থিঙ্ক যদি 15 মিনিট করে প্রতিদিন পড়ি ওইটা আমার জন্য বেটার হবে, এই জন্য আমি এই চ্যালেঞ্জটা বা এই টাস্কটা এই চ্যালেঞ্জের আন্ডারে রেখেছি। নাম্বার 5, 30 মিনিটস অন SMM। SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, মোটামুটি নিয়মিতই দেওয়ার চেষ্টা করছি। একই সাথে ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, যেগুলো ইউটিউবে দেই ওইগুলো ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও রাখার চেষ্টা করি। সো ওই হিসাবে দেখা যায় যে প্রতিদিন আর একই দিনে আসলে আমি ভিডিও বানাই এবং আপলোড দিই এরকম করি না। অনেক সময় দেখা যায় যে বাল্কে ভিডিও শ্যুট করি, অর্থাৎ একই সাথে একই দিনে 3-4টা ভিডিও শ্যুট করে নিই, তারপর ওইগুলো স্কেডিউল করে রেখে দিই। অর্থাৎ আজকে একটা, নেক্সট উইকে একটা, এর পরের উইকে একটা, এরকম করে স্কেডিউল করে রেখে দিই। সো পরের উইকে আবার মাথা ব্যথা নিতে হয় না যে ভিডিও আপলোড হয়েছে কিনা, স্কেডিউল করে রেখে দিলাম, ভিডিও অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। সো প্রতিদিন আসলে 25-30 মিনিটের মতো সময় লাগে ওই আপলোডিং প্লাস স্কেডিউলিং বা কীরকম হচ্ছে বা কে কে মেসেজ করেছে ওইগুলো চেক করার জন্য। সো ওই 30 মিনিটস রেখেছি, প্রতিদিন আমি চেক করব যে আমার সোশ্যাল মিডিয়াতে কী কী মেসেজ এসেছে ওইগুলো রিপ্লাই করার জন্য, কী কী কমেন্ট এসেছে ওইগুলো রিপ্লাই করার জন্য, একই সাথে ভিডিও আপলোড করার জন্য। সো এই হচ্ছে আমার 5টা টাস্ক। আপনি চাইলে 4টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, বাট 5টার বেশি রাখতে পারবেন না। সো আপনার চ্যালেঞ্জটা কীরকম হবে, আপনার টাস্কগুলো কি হবে তা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনি এটা সিক্রেট রাখতে চান দেন জাস্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এরকমও কমেন্ট করতে পারেন। তাছাড়া যারা আপনার ক্লোজ ফ্রেন্ড আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন, যাতে করে তারাও অংশগ্রহণ করতে পারে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।